নমস্কার বন্ধুরা, আমরা যদি ফেসবুকটা অন করি, ফেসবুকটা অন করার পরে থ্রি ডটে যদি ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা একটু স্ক্রোল করলে এখানে মনিটাইজেশন বলে একটা অপশন পাবো। এই অপশনে যদি আমরা ক্লিক করি তো আমরা এখানে একটা অপশন দেখতে পাবো যেটা সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট টু গেট পেইড। ঠিক আছে, তো এই অপশানটা কী কাজে লাগে দেখো। এই অপশানটা আমাদের যখন মনিটাইজেশনটা আমাদের হয়ে যায়, মনিটাইজেশন হওয়ার পরে যে আমাদের আর্নিংটা, সেই আর্নিংটা কিন্তু আমাদের কিন্তু এইখানে শো হয়। ঠিক আছে, সেই আর্নিংটা আমাদের এখানে শো হয়। ঠিক আছে, তো এখানে শো হওয়ার পরে এই আর্নিংটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে কিভাবে, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু আমাদের কিন্তু সেট আপ করতে হয় এইখানে। ঠিক আছে, তো এইখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাদের সেট আপ করতে হয়। তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কী করে সেট আপ করবো আজকের ভিডিওতে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণটাই দেখাবো। তো ভিডিওটাকে টোটালি ওয়াচ করো, আর ভিডিওটাকে এখন পর্যন্ত যারা লাইক করোনি ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো বন্ধুরা, ভিডিওটাকে দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই, আমরা কি করে এখানে সেট আপ পে অ্যাকাউন্টটা করব। সো বন্ধুরা, আমরা অ্যাডভান্স যে কাজটা করবো সেটা হলো এখানে দেখা যাচ্ছে সেট আপ পে অ্যাকাউন্ট। ঠিক আছে, এই অপশানে আমরা ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে, যেখানে কিন্তু বলেছে কিন্তু লিগাল ফার্স্ট নেম। ঠিক আছে, দেখো এখানে লিগাল ফার্স্ট নেম চেয়েছে। ঠিক আছে, তারপরে লিগাল লাস্ট নেম চেয়েছে, ডেট অফ বার্থ চেয়েছে এবং কান্ট্রি চেয়েছে। ঠিক আছে, তো এই কটা অপশান তোমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, তোমার লিগাল প্যান কার্ডে যে নাম আছে, আধার কার্ডে যে নাম আছে, সেই নামটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো আমি এখানে অলরেডি কিন্তু আমি ফ্লাপ করেছি। ঠিক আছে, আমার নাম দিয়েছি ফার্স্ট নেম, এখানে তোমাদের কিন্তু নামটা দিয়ে দেবে। দেন এখানে তোমাদের যে সার নেম আছে বা লাস্ট নেম আছে সেই নামটা কিন্তু এখানে তোমরা কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর অরিজিনাল তোমাদের প্যান কার্ডে যে ডেট অফ বার্থ আছে, ঠিক আছে, সেই ডেট অফ বার্থটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, তো দেওয়ার পরে তোমরা এখানে কান্ট্রি দেখাচ্ছে। ঠিক আছে, কান্ট্রি দেখাচ্ছে ইন্ডিয়া। তো এখানে কিন্তু কান্ট্রি তোমাদের যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া দেবে, যদি অন্য কেউ বাংলাদেশ থেকে দেখো বা অন্য কান্ট্রি থেকে দেখো তাহলে দেবে। কি করে দেবে, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে সব কান্ট্রি কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ একের পর এক কান্ট্রি আছে। তো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা কিন্তু কান্ট্রিটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে তোমরা কী করবে, এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে আর একটা ইন্টারফেস আসবে, যেই ইন্টারফেসে কিন্তু তোমাদেরকে আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে কান্ট্রি। ঠিক আছে, আর যদি সিলেক্ট না হয় তোমরা এখানে আবার ট্যাপ করে কিন্তু তোমরা কিন্তু কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলেছে বিজনেস টাইপ। ঠিক আছে, তো বিজনেস টাইপে আমরা যদি ক্লিক করি এখানে কিন্তু বিজনেস টাইপের কিন্তু আমরা অপশন পাবো। ঠিক আছে, এখানে কয়েকটা অপশন পাবো। তো তোমাদের মধ্যে যে বিজনেসটা এখানে পড়ে সেই বিজনেসটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, মানে তোমরা যে বিজনেসটা করো সেই বিজনেসটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা বিজনেস টাইপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছ নিচে, এখানে নেক্সট অপশন, এই নেক্সট অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, যে ইন্টারফেসে কিন্তু তোমাদেরকে কিন্তু আরও ডিটেলস দিতে হবে। তো এখানে দেখো কি বলেছে, এখানে দিয়েছে বিজনেস নেম। ঠিক আছে, এখানে বিজনেস অ্যাড্রেস চেয়েছে, এখানে সিটি চেয়েছে, এখানে স্টেট চেয়েছে, এখানে পোস্টাল কোড চেয়েছে। ঠিক আছে, এখানে ফোন নাম্বার চেয়েছে, এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে, প্যান নাম্বার চেয়েছে। ঠিক আছে, এইরকমভাবে, এবং নিচে আরেকটা অপশন আছে যেটা হলো ভ্যাট বা জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চেয়েছে। ঠিক আছে, এই কয়টা কিন্তু তোমাদেরকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি টোটাল ফর্মটা আমি ফিল আপ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে টোটাল ডিটেলসটা ফিল আপ করে দিয়েছি। এবং এখানে যেটা তোমাদের প্রবলেম হয় যেটা হলো ভ্যাট ও জিএসটি নাম্বারটা। ঠিক আছে, অনেকের কাছে জিএসটি নাম্বার নেই, ভ্যাট নাম্বার নেই, তারা ভাবে যে কী দেবে এখানে, জিএসটি নাম্বার বা ভ্যাট নাম্বারটা কী দেবে। কিন্তু বন্ধুরা, তোমরা একটু যদি লক্ষ্য করো, ভ্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু অপশনাল বলে একটা অপশন আছে। ঠিক আছে, মানে তোমার এটা দিতেও পারো বা নাও দিতে পারো, মানে অপশনাল। ঠিক আছে, তো এটা কিন্তু না দিলেও হবে। তারপরে তোমরা কি করবে, এখানে দেখো এখানে একটা বাই চেকিং দ্য এই বক্স আছে। ঠিক আছে, এখানে কিন্তু পাশে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু নিচে নেক্সট অপশন এসেছে, নেক্সট অপশনে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু আরেকটা নতুন ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখো এখানে একটা নতুন ইন্টারফেস চলে এসেছে। ঠিক আছে, যেটা এখানে বলেছে কনফার্ম লিগাল ওনার। ঠিক আছে, কনফার্ম লিগাল ওনার বলে একটা অপশন চলে এসেছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের দিতে হবে। তো এখানে কি বলেছে, লিগাল ফার্স্ট নেম বলেছে, তারপরে লিগাল মিডিল নেম বলেছে, লিগাল লাস্ট নেম বলেছে। দেখো অনেকের কিন্তু লিগাল ফার্স্ট নেম থাকে, অনেকের মিডিল নেম থাকে, অনেকের লাস্ট নেম থাকে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ দিই, অনেকে আছে যে যারা রামকুমার পাল দেয়। ঠিক আছে, যারা আছে রামকুমার মণ্ডল দেয়, এরকম দেয়। ঠিক আছে, তো সো তাদের মিডিল নেম হলো কুমার। ঠিক আছে, বা অনেকে আছে 3টা করে স্টেপ থাকে নামের, যেমন রামকুমার মণ্ডল বললাম আমি। ঠিক আছে, বা অশোক কুমার মণ্ডল বললাম আমি। তো এইরকমভাবে কিন্তু থাকে। তো তাদের মিডিল নেমটা এখানে দিতে হবে, লাস্ট নেমটা দিতে হবে। যেহেতু আমার দুটো আছে, ঠিক আছে, সেহেতু আমি লাস্ট নেমটা এখানে বসিয়ে দিয়েছি, দেন এখানে ফার্স্ট নেমটা আমার বসিয়ে দিয়েছি। তো আমি বারবার বলছি যে তোমরা যেই নামটা এখানে দেবে, যেটা প্যান কার্ডে নাম আছে সেই নামটাই কিন্তু বারবার বলছি সেই নামটাই দেবে। তো এখানে তোমাদের দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা তোমাদের বসিয়ে দেবে, তোমাদের হোম অ্যাড্রেস
অ্যাড্রেসটা ঠিক আছে এখানে দিয়ে নেবে, প্লাস সিটি দেবে ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ হোম অ্যাড্রেস চেয়েছে, সিটি চেয়েছে ঠিক আছে, তারপরে স্টেট চেয়েছে, আবার পোস্টাল কোড চেয়েছে এবং তোমাদের ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে চেয়েছে ঠিক আছে। তো এই কয়টা জিনিস কিন্তু তোমাদেরকে একদম পাই টু পাই ঠিকভাবে কিন্তু তোমাদেরকে ফ্লাপ করতে হবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা ফ্লাপ করে নিচ্ছি। সো বন্ধুরা আমরা কিন্তু ফ্লাপ করে নিয়েছি, নেওয়ার পর এখানে নেক্সট বোতাম দেখতে পাচ্ছ, তো নেক্সট বোতামে আমরা ক্লিক করব। তো নেক্সট বোতামে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে। পরের স্টেপ যেটা সেটা কিন্তু চলে আসবে। তো এখানে পরের স্টেপ চলে এসেছে। তো এখানে বলেছে চুজ হাউ উড লাইক টু গেট পে ঠিক আছে। তো বন্ধুরা এখানে তোমাদেরকে কিন্তু 3টা অপশন দিয়েছে, যেটা হলো ব্যাঙ্ক ট্রান্সফার আছে ঠিক আছে, আর একটা হচ্ছে হলো লিঙ্ক পেইপাল অ্যাকাউন্ট আছে, দেন আর একটা অপশন দিয়েছে ওইরিশ ট্রান্সফার ঠিক আছে। এই 3টা অপশন কিন্তু দিয়েছে। তো তার মধ্যে থেকে তোমরা সবচেয়ে ইজি যেটা সেটা হলো ব্যাঙ্ক ট্রান্সফার করবে ঠিক আছে। তো আমরা কি করব, এখানে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করব। তো ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু আমাদেরকে কি বলেছে, ব্যাঙ্ক কান্ট্রি মানে তোমার ব্যাঙ্কটা কোথায় আছে সেই ব্যাঙ্ক কান্ট্রিটা দিতে বলেছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেন্সি ঠিক আছে দিতে বলেছে। তো অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে ব্যাঙ্কের বইয়ে যেই নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। দেন এখানে কিন্তু আইএফসি কোড চেয়েছে ঠিক আছে। তারপরে এখানে যেটা মেন চেয়েছে সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে ঠিক আছে। এই 3টা কিন্তু মাস্ট তোমাদেরকে দিতে হবে। মাথায় রাখবে তোমরা যে ব্যাঙ্ক যেখানে আছে সেই কান্ট্রিটা দিতে বলেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেন্সিটা দিতে বলেছে ঠিক আছে, অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে ব্যাঙ্কের বই যে নামটা আছে সেই নামটা দিতে হবে, প্লাস আইএফসি কোডটা দিতে হবে, প্লাস তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে ঠিক আছে। এই কয়টা দিতে হবে। সো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এখানে আমার ব্যাঙ্কের সব ডিটেলসটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে। তো বন্ধুরা এখানে তোমাদের ব্যাঙ্ক কান্ট্রি ঠিক আছে, যারা ইন্ডিয়া থেকে আছো তাদের কিন্তু ইন্ডিয়ায় থেকে যাবে, আর তোমাদের যা মানে কারেন্সি ইন্ডিয়ার যে কারেন্সি INR ঠিক আছে সেটা এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে ঠিক আছে। তো তোমাদেরকে জাস্ট কী করতে হবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ঠিক আছে, তোমাদের যে নামে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা বসাতে হবে। তোমাদেরকে কিন্তু এখানে তোমাদের আইএফসি কোডটা বসাতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ লিঙ্ক পে আউট মেথড আছে ঠিক আছে, এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু এরকম আর একটা অপশন চলে আসবে ঠিক আছে। তো এখানে বলেছে অ্যাড ইউর ট্যাক্স ইনফো। তো অ্যাড ইউর ট্যাক্স ইনফোতে যাওয়ার জন্য তোমাদের এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাড ট্যাক্স ইনফো আছে। তো এখানে কিন্তু তোমরা প্রেস করবে ঠিক আছে। এখানে প্রেস করার পরে তোমাদের সামনে কিন্তু আর একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু তোমাদের ফেসবুক আইডিটা লগ ইন করতে বলেছে ঠিক আছে। সো বন্ধুরা অ্যাড ট্যাক্স বসাতে গিয়ে আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম দেখা দিচ্ছে, সেই জন্য আমি ক্রোম ব্রাউজার থেকে অন করে তোমাদেরকে কীভাবে অ্যাড ইউর ট্যাক্স এখানে দেখতে পাচ্ছ ইনফোটা বসাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে। তো এখান থেকে তোমরা এখানে অ্যাড ট্যাক্স ইনফো দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে। এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে। সেই পেজটা দেখো এই যে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে তোমার কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু উঠে আসবে, ঠিক এই জায়গাটায় তোমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু তোমার উঠে আসবে ঠিক আছে। তো এখানে তোমরা কন্টিনিউ অ্যাজ সুরজিৎ আছে, তো কন্টিনিউ অ্যাজ সুরজিতে ক্লিক করবে। তো কন্টিনিউ অ্যাজ সুরজিৎ ক্লিক করার পরে তোমার সামনে নতুন আবার একটা ইন্টারফেস চলে এসেছে, যেটা কন্টিনিউ অ্যাজ সুরজিৎ। আবার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদেরকে কিন্তু এখানে দেখেছে ঠিক আছে গেট স্টার্টেড ট্যাক্স ইনফরমেশন গেট স্টার্টেড ঠিক আছে। তো তুমি বিজনেস দিয়েছো সেই জন্য এখানে বিজনেস আছে। তো এখানে কিন্তু আর ইউ USA রেসিডেন্ট। তো এখানে তোমরা এখানে কি করবে, নো অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে। সো বন্ধুরা নো অপশানে ক্লিক করার পরে তোমাদের নিচে আরেকটা অপশন শো করছে ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে আরেকটা অপশন শো করছে। তো এখানে তোমরা কিন্তু পাশে ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে তোমরা এখানে কর্পোরেশন বলে একটা সিলেক্ট করে নেবে। কর্পোরেশন সিলেক্ট করার পরে ঠিক আছে এখানে নো অপশানে আবার ক্লিক করে দেবে। নো অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ নিচে নেক্সট অপশন আছে ঠিক আছে, এই নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে। তো বন্ধুরা তোমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা তোমাদের কিন্তু কান্ট্রিটা বসিয়ে নেবে ঠিক আছে। এখানে তোমাদের কান্ট্রিটা বসিয়ে নেবে, এখানে তোমাদের নামটা দেখে নেবে। দেখে নেওয়ার পরে তোমরা এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশনে তোমরা কিন্তু ক্লিক করে দেবে ঠিক আছে। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে পুরোটা দেখে নিতে পারছো তোমাদের সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে। অপশনাল যদি অ্যাড্রেস দিতে চাও তোমরা কিন্তু অপশনাল অ্যাড্রেসও কিন্তু এখানে দিতে পারবে ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস লাইন 2 ঠিক আছে, অপশনাল দিতে পারবে কিন্তু ঠিক আছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, সেখান থেকেও কিন্তু তোমাদেরকে কিন্তু তোমরা ভালো করে সব কিছু চেক করে নিয়ে তোমাদের সামনে কিন্তু এখানে নেক্সট অপশন বলে একটা অপশন থাকছে, এই নেক্সট অপশনে কিন্তু তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে। তো নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, যেখানে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু ফার্স্ট অপশনটা আমাদেরকে কিন্তু চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পরে এখানে কিন্তু আমরা নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে আমরা কিন্তু ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রোল করবো। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, এটাকে কিন্তু আমরা এগ্রি করে দেবো। করে দেওয়ার পরে এখানে সিগনেচার এখানে চেয়েছে কি টাইপ ইউর ফুল নেম ঠিক আছে। এখানে সিগনেচারের জায়গায় টাইপ ইউর ফুল নেম, তোমার যেই নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দেবে ঠিক আছে। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা নামটা দেওয়ার পরে তোমরা কিচ্ছু করবে না, এখানে ডেটটা যেটা আছে সেটাই থাকবে, ঠিক আছে। তো এখানে নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। এখানে নতুন একটা ইন্টারফেস শো হয়ে গেছে। তো এখানে কি বলেছে দেখো, এখানে তোমরা কিন্তু এটাকে কিন্তু তোমাদের কিন্তু পুরো কাজটা তোমাদের যে সেটা পে আউট অ্যাকাউন্টের যে পুরো কাজটা সেটা কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। এখানে তোমাদের পুরো কাজটা হয়ে গেছে। এখান থেকে তোমরা সাবমিট ফর্ম করে দেবে। সাবমিট ফর্ম করে দেওয়ার পরে, ঠিক আছে, তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। দেখো তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমরা শুধু জাস্ট কিছু না, এখানে ডান অপশান আছে, ডান অপশানে তোমরা ক্লিক করে দেবে। ডান অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের কিন্তু কাজটা টোটালটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু তোমাদের কমপ্লিট, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের কিন্তু সেট পে আউট অ্যাকাউন্টটা তোমরা ঠিক আছে করে নিতে পারো। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।